রাজ্য সরকার পরিবর্তনের পর শিল্পায়নের পথে আরও এক বড় পদক্ষেপ। বাঁকুড়ার মেজিয়ায় একটি বেসরকারি ইস্পাত শিল্প সংস্থার কারখানা সম্প্রসারণের প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকারের দশম সপ্তাহেই এটিকে ভারী শিল্পে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বড় আকারে কর্মসংস্থানের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন প্রায় 15,000 কোটি টাকার এই সম্প্রসারণ প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে অন্তত 20,000 মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় জানান, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মিলিয়ে প্রায় 75,000 মানুষের জীবিকার সুযোগ তৈরি হতে পারে। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনব। जितना भी दूसरा बिजनेस इंडस्ट्री मर्चेंट से डेलीगेट यहाँ आया है एज ए गेस्ट, मैं सबको मेरा बेस्ट विशेस देता हूँ। इट्स ए वेरी मीनिंगफुल ओकेजन, इट्स ए वेरी रिमार्केबल डे। जे सैम स्टील आज भूमि पूजन कर दिया, 15,000 करोड़ का निवेश होगा, 20,000 लोग का नौकरी मिलेगा। ये पश्चिम बंगाल के लिए आज बहुत खुशी का दिन है। উল্লেখ্য, কয়েকদিন আগে হুগলির ডানকুনিতে একটি হোশিয়ারি সংস্থার কারখানার সম্প্রসারণ প্রকল্পের সূচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার বাঁকুড়া মেজিয়ার ইস্পাত শিল্পে বড় বিনিয়োগের সূচনা হলো। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর উপস্থিতিতে প্রকল্পের ভূমি পুজো এবং শিলান্যাস সম্পন্ন হয়। মেজিয়ার সভা মঞ্চ থেকে রিমোটের বোতাম টেপে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বারবার শিল্পপতি ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আশ্বাসের বার্তা দেন। তার দাবি, বর্তমান সরকার পশ্চিমবঙ্গে নতুন শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রশাসনিক স্বচ্ছতা, দ্রুত অনুমোদন এবং বিনিয়োগের উপযোগী পরিকাঠামো তৈরির দিকেই সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার পরিবর্তন না হলে পশ্চিমবঙ্গে যে কয়েকটি শিল্প এখনো টিকে ছিল সেগুলিও ধীরে ধীরে অন্য রাজ্যে চলে যেতে পারত। তার বক্তব্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর শিল্প মহলের আস্থা ফিরতে শুরু করেছে এবং বহু বিনিয়োগকারী আবার পশ্চিমবঙ্গের দিকে নজর দিচ্ছেন। তিনি স্মরণ করিয়ে দেন, গত 9 মে রাজ্যে বিজেপির সরকার শপথ গ্রহণ করে এবং 11 মে থেকে নতুন সরকারের প্রশাসনিক কাজ শুরু হয়। বর্তমানে সরকারের দশম সপ্তাহ চলছে। এই অল্প সময়ের মধ্যে শিল্পায়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, দেশের একাধিক বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে ইতিমধ্যেই তাঁর বৈঠক হয়েছে এবং আরও অনেক সংস্থার সঙ্গে আলোচনা চলছে। আগামী দিনে রাজ্যে আরও বড় বিনিয়োগ আসার সম্ভাবনার কথাও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও আগামী অগস্ট মাসে দুর্গাপুরে প্রায় 4,000 কোটি টাকার একটি নতুন শিল্প প্রকল্পের সম্ভাবনার কথাও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তার দাবি, ওই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি ও সরকারি অনুমোদনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, আদানি গোষ্ঠী রাজ্যের একটি বন্দর প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি একটি সংস্থা ব্যাটারি কারখানা সহ আরও 2টি শিল্প প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দিয়েছে। এছাড়া একটি বড় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম হরিণঘাটায় বিনিয়োগ করবে বলেও তিনি জানান। তার আশা, দুর্গাপুজোর আগেই সেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। শিল্প বান্ধব পরিবেশের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী সরকারের নতুন জমি নীতির কথাও ব্যাখ্যা করেন। তার বক্তব্য, অতীতে জোরপূর্বক জমি অধিগ্রহণ নিয়ে বহু বিতর্ক হয়েছে। আবার পরবর্তী সময়ে সরকার সম্পূর্ণভাবে জমি সংগ্রহের দায় বিনিয়োগকারীদের ওপর ছেড়ে দিয়েছিল। বর্তমান সরকারের নীতি সম্পূর্ণ আলাদা বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, শিল্পের জন্য যতটা জমি প্রয়োজন সরকার আলোচনার মাধ্যমে সেই জমির ব্যবস্থা করবে। জোর করে অধিগ্রহণও হবে না, আবার বিনিয়োগকারীদের একা জমি খুঁজে বেড়াতেও হবে না। আইন শৃঙ্খলার বিষয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তার দাবি, শিল্পের উন্নতির জন্য নিরাপদ পরিবেশ অত্যন্ত জরুরি। সেই কারণেই সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। শিল্পপতি ও বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, কোনো কারখানায় ভাঙচুর, জোর করে তালা লাগানো, তোলাবাজি, সিন্ডিকেট বা কাটমানির মতো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এমন কোনো ঘটনা ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানান।
বক্তৃতার এক পর্যায়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও রাজনৈতিকভাবে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। অতীতে বহিরাগত ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে যে ভাষায় সমালোচনা করত সেই প্রসঙ্গ তুলে তিনি পাল্টা কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, সময় পেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী একদিন এই শিল্প কারখানা ঘুরে দেখে যেতে পারেন। কি বলেছেন তিনি, শুনুন। আমি আগের মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার হাতে এখন অনেক সময় আছে, আপনি একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন। কেন বললাম জানেন? উনি কথায় কথায় বিশেষ করে মারোয়াড়িদেরকে, হিন্দি স্পিকিং লোকেদেরকে বলেন, ये लोग तो बाहरी है, गुजरात बनने नहीं दूंगा, यूपी बनने नहीं दूंगा। আমি ওনাকে বলবো যে আমি অভিভূত, মন্দির তো আছে, রাধা মাধব তো আছে, মহাদেবের শিবলিঙ্গ তো আছে, নন্দী মহারাজ তো আছে, গোশালা তো আছে, সবুজায়ন তো আছে, সাথে বাংলার কলা সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের দুই বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনি একবার এসে দেখে যাবেন, আমাকে জানাবেন, আমি সরকারের হেলিকপ্টারটা দিয়ে দেব। আর যাই বলুন, এদেরকে বাহারি বলবেন না। এবারে যদি এই সরকারটা না আসতো, এরা সব উড়িষ্যা চলে যাবে ঠিক করেছিল। সিন্ডিকেট রাজ, তোলাবাজি, রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে হাত পাততো, গুন্ডা ট্যাক্স, একবার এমভিআই টাকা নেয় তো আরেকবার পুলিশ টাকা নেয়, আরেকবার পুলিশ টাকা নেয় তো আরেকবার ডান্ডা ট্যাক্স টাকা নেয়। কি অবস্থা করে রেখেছিলেন আপনারা! এই সরকার আসার জন্য বাংলা বাঙালি বেঁচে গেছে, আর ইনারাও ফিরে আসতে শুরু করেছেন। আমি স্বাগত জানাবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।